আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। ইয়াসিন চকলেট দিয়ে রুটি দিয়ে খাবে, এজন্য টোস্টারে রুটিটা গরম করে নিচ্ছি। এই নিউটেলা চকলেটটা ইয়াসিন খুব পছন্দ করে, এজন্য যখনই ক্ষুধা লাগে তখনই বলে আমাকে চকলেট দিয়ে রুটি দিয়ে দাও। এই জন্য ওর বাবা 3 কেজির একটা বাকেট পাঠাইছে ওর জন্য। আজকে ইফতারের জন্য বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে। এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর কিছুটা লবণ দিয়েছি পেঁয়াজের সাথে। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন বিরিয়ানির মশলা দিয়ে দিব। এখানে আমি রাঁধুনি বিরিয়ানির প্যাকেট নিয়েছি, পুরোটাই দিয়ে দিলাম। তারপর আমি বাদাম বাটা দিয়ে দিব, জিরা বাটা দিয়ে দিব আর আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গরুর মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরও আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এই তো এখানে 10-12টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর হাফ কাপ টক দই দিয়ে দিলাম। তারপর কষাতে কষাতে সিদ্ধ করে নিব। ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিব। চালটা দেওয়ার পরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিব। আর আমি স্বাদ মতো লবণও দিয়েছি। এই তো বিরিয়ানিটা হয়ে গেছে, এখন আমি নামানোর আগে ঘি দিয়ে দিলাম। এখন আমি কাঁচা আমের জুস বানাবো। কাঁচা আমের জুস বানাতে এখানে আমার কাঁচা আম লাগবে, 2টা কাঁচামরিচ লাগবে, 2 টেবিল চামচ চিনি লাগবে, 1 চা চামচ বিট লবণ আর এমনি লবণ আমি মিক্স করে দিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি ব্লেন্ড করে নিব। আর এখানে কিছুটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। কাঁচা আমের জুস হয়ে গেল, এখন একটা জগে ঢেলে নিচ্ছি। এই তো এখানে কাঁচা আমের জুস আর লেবুর শরবত আমি ঢেলে নিচ্ছি ইফতারের জন্য। এই তো আজকে আমাদের ইফতারের আয়োজন, আলহামদুলিল্লাহ। নামাজের পরে দ্বিতীয় খাওয়া দাওয়া। বিরিয়ানির সাথে ছিল কোক আর বুরহানি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।